কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি হোম বেকার সুস্মিতা। আশা করি তোমরা আমার অনেক ভিডিও দেখতে পাও, তবে ফুল কেক ডেকোরেশনের ভিডিও কিন্তু আমি আজ পর্যন্ত আপলোড করিনি, এই প্রথমবার করছি। তো তোমরা কেকটা দেখে জানিও কেকটা তোমাদের কেমন লাগলো শেষ অবধি দেখে। আর আমার কাছে কয়েকটা ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ ছিল, তো ওই টুকরো কেকগুলো দিয়েই আজকে দেখো কত সুন্দর একটা আমি কেক ডেকোরেশন করব। তোমরা চাইলে তোমরাও করতে পারো বাড়িতে। স্পঞ্জ যদি থাকে, ধরো অনেক সময় কেক অর্ডার থাকলে কি হয়, অনেকটা উপরের যে লেয়ারটা হয় সেটা কিন্তু আমরা অনেকে স্পঞ্জের মধ্যে অনেক কেক ডেকোরেশন করার সময় দিই না, সেগুলোই আমার কাছে ছিল। তো সেটা দিয়েই আজকের কেকটা ডেকোরেশন করেছি। তো তোমরা কেকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করছি সবার কেকটা খুব ভালো লাগবে। ভীষণ কিউট একটা কেক ছিল, ছোট্টর মধ্যে কেকটা ছিল কিন্তু ভীষণ সুন্দর। আমি এটা ভ্যানিলার মধ্যে হোয়াইট চকলেট দিয়ে করেছিলাম, ভীষণ খেতে টেস্টি হয়। আমার ভ্যানিলা ফ্লেভারের কেকটা তো ভীষণ পছন্দের। তোমাদের কার কার ভ্যানিলা ফ্লেভারের কেক পছন্দ জানিয়ে যেও কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। যেহেতু আমি এই প্রথমবার ফুল ডেকোরেশন কেকের ভিডিও আপলোড করছি, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি এরপর থেকে আর চেষ্টা করব ফুল কেক ডেকোরেশনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। আসলে অনেক সময় অনেক বেশি কেকের অর্ডার থাকলে সত্যি কথা বলতে ভিডিও আমার করা হয়ে ওঠে না। এত তাড়াহুড়ো করে কেকগুলো রেডি করতে হয়, আর তারপরে এত সাডেনলি হঠাৎ করে কেকগুলো আমার কাছে অর্ডার আসে যে আমি ভিডিও করার সময় পাই না। সত্যি কথা বলতে হয়তো এমন আসে অর্ডারগুলো, দুপুরে আসলো আমায় বিকেলে দিতে হবে, হয়তো বিকেলে আসলো আমায় সন্ধ্যের মধ্যে কেক দিতে হবে, হয়তো সকালে আসলো আমায় বিকেলের মধ্যে দিতে হবে, কিন্তু অনেক বড় কেক, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে কেকটা দেখে জানাও। আর ফুল ডেকোরেশনটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো, শেষ অবধি না দেখলে বুঝতে পারবে না কিভাবে কি করেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা কেক ছিল। এত বড় ভিডিও তো আমি কখনো আপলোড করিনি, আর সেভাবে আমার ভয়েসও করা হয়নি। আজকে যখন এত বড় ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য একটু ব্রেক নিয়েছিলাম। সত্যি বলতে আমি হাঁপিয়ে গেছিলাম। আর যেহেতু আমি নতুন বলতে আমার এখনও 2 বছর হয়নি আমি কেক বানাচ্ছি, তবে 2 বছর হতে চললো আমি কেক বানাচ্ছি। তবে তোমাদের ভালোবাসায় একটু হলেও আগের থেকে অনেক ভালো করে বানাতে পারি, চেষ্টা করি বানানো, তবে অনেক ভুল ভ্রান্তি আমার তো হয়ই। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো, একদম নতুন চাইছো শুরু করতে পারো। অবশ্যই চেষ্টা করতে করতে অবশ্যই পারবে। দেখো, একদিনে তো আর সব কিছু শেখা যায় না, শেখা সম্ভবও নয়। আস্তে আস্তেই শিখতে হয়। ছোটোবেলা থেকে অ আ ক খ পড়তে পড়তে আমরা হয়তো হাতের লেখা শিখেছি, অনেক বানান পড়তে শিখেছি, তাই না? সেভাবেই সব কিছুই ছোটো থেকে। আগে দেখো, এক লাফে কখনো গাছে ওঠা যায় না। এক লাফে কি গাছে উঠতে পারো? গাছ বেয়েই কিন্তু উঠতে হয় ডালপালা দিয়ে। তো চেষ্টা করো, তোমরাও পারবে আস্তে আস্তে, কারণ একবারে কোনো কিছুই সম্ভব নয়। আমি নিজেও পারতাম না, এখন তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমি অনেকটা পারি। তাই হয়তো আজকে তোমাদের সামনে এত সুন্দর একটা ভিডিও আপলোড করতে পারছি বা শেয়ার করতে পারছি। আরও অনেক সুন্দর সুন্দর কেক আমি ডেকোরেশন করা হয়, যেগুলো ভিডিও তোমাদের সাথে আমি শর্টকাটে আপলোড করি। ওই যে বললাম, সময়ের অভাবে করা হয় না। আর কি বলবো বলো। তবে ভ্যানিলা কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই কেকটা যে নিয়েছিল সেটাই তো বলা হয়নি, সে আমাকে ডেকোরেশনটা বলে দিয়েছিল। আসলে তার এক ফ্রেন্ডের জন্মদিন, বলেছিল শুধু নেমটা লিখে, তার নাম রিয়া, তো রিয়া নেমটা লিখে এরকম দু একটা লাভ দিয়ে একদম সিম্পলের মধ্যে করতে। তো আমি তেমনটাই করে দিয়েছিলাম, শুধু কয়েকটা ওই সুগার বল যেগুলো ছোট ছোট, ওগুলো দিয়ে দিয়েছিলাম। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর জানিয়ে যেও কেকটা তোমাদের কেমন লাগলো। আর ফুল ভিডিও যদি তোমরা চাও, ফুল কেক ডেকোরেশনের ভিডিও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, টাটা আজকের মতো।